হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক প্রবাস লাইফে থাকলে অনেক কিছু খাইতে মনে চায়, কিন্তু মনে চাইলে কিও খাওয়া যায় না। তো মনে চাইতেছে যে মিষ্টি খাইতে মনে চাইতেছে অনেক। এখন মিষ্টিতে তো অনেক খাটনি। খাটনির কথা চিন্তা করলে তো মন মানে না, কি করবো। তারপরও মন মানে না। কালকে রাত্রের থেকে আমি কইতাছি যে দুধ তো আছে, সমস্যা তো নাই, তো একটু মিষ্টি বানাইলে সমস্যা কি, বানাই একটু মিষ্টি। এখন এক মনে কয় না অনেক কষ্ট হইব বানাইস না, আরেক মনে কয় থাক বানা বানা বানা, সব কিছু যেহেতু ঘরের ভিতরে আছে তাই বানাইতে সমস্যা কি। এখন তার জন্য একটু লইলাম দুপুরবেলা এগুলা ছানা কইরা পানি জড়াইতে রাইখা দিয়েছিলাম। আর এই তো এখন এগুলার একটু ভালো মতো না মতলে তো এগুলা হইব না, ছানাটা সুন্দর মতো না হইলে তো মিষ্টিটা সুন্দর হইব না। এখন মরতে মরতে আমার পাতিল ঘষতে ঘষতেই আমার হাতের অবস্থা টাইট, মনে চায় না যে আর কিছু এই হাত দিয়ে আর কিছু আমি করি। এখন তো নিজের জন্য তো বানাইতেছি, খাইতে হইলে তো একটু কষ্ট করে খাওয়া লাগবেই, তো এখন তো বানানো লাগবো। এই জন্য আর কি একটু নিলাম, দেখি কেমন হয়। আমি বাংলাদেশের আগে বানাইছিলাম, বেশি একটা ভালো হয় নাই, তারপরেও এখন দেখি ট্রাই করে কেমন হয় বানাইয়া। লাস্ট ফিনিশিংয়ে মিষ্টিটা কীরকম হয় আমার বানানো অবশ্যই দেখাবো আপনাদেরকে, সাথেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সাদা ধবধবা, অনেক ভালো লাগে। প্রবাস লাইফটা অনেক কষ্টের, অনেক কষ্টের। ম্যাডাম যখন বকাবকি করে না তখন আর মনে চায় না কাজ করি, আর যখন একটু প্রশংসা পাই তখন তখন মনে চায় যে না, তখন একটু মানে থাকতে মনে চায়, ওরকম বিষয় না, মানে ভাল লাগে আর কি কাজ করতে, এই এতটুকুই। অনেকক্ষণ মতামতির পরে আমার মিষ্টিটা তৈরি হতে যাচ্ছে। তো 2 দিন লাগাইয়া আমি এই মিষ্টিটারে এই ছানাটারে অনেকক্ষণ মতার পরে তারপরে দিন দুপুরবেলা আমি করে শিরা কইরা মিষ্টিগুলো দিছি। মিষ্টিগুলো দেওয়ার পরে দেখতেছি যে ফুলতেছে না, এটা তো আরও ফুলার কথা কিন্তু ফুলতেছে না। এই মিষ্টি চুলায় দিয়ে আবার বলি একটু যে বসি, তা বসলে পরে এটা আস্তে আস্তে হইব না, তখন এই মিষ্টিটার ভিতরে শিরাটা ঢুকবো না আর ফুলবো না। বসার পরে আর মনেই নাই, বসার থেকে হুট করে উঠছি, মনে করছি যারে চুলায় না মিষ্টি দিছি, এই যে ওইটা দেখতেছি মিষ্টির আমার এই অবস্থা হয়েছে যে ফাইটা গেছে গা। আসলে মিষ্টিটা একটু লাড়া দেওয়া হয় নাই, তো এই জন্য মিষ্টিটা এরকম হয়ে গেছে, ফাইটা গেছে। মনে ছিল না আমার, আমি বসেছিলাম। তো যাই হোক, মিষ্টিটা খাইতে কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছে, যেরকম খাইতে চাইছিলাম। এটা যদি আরও একটু শিরার মধ্যে যদি আরও ভিজায় রাখা যাইতো, পুরো একটা দিন ভিজায় রাখা যেত, তাহলে একদম একেবারে রসে টুপটুপ করতো। কিন্তু আমি অতক্ষণ পর্যন্ত ভিজায় রাখি নাই, কারণ আমার তর্স হইতেছিল না, যে কারণে আমি 1-2 ঘন্টার মতো ভিজায় রাখার পরেই আমি খাইছি। যাই হোক, ভালো হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।